আপনি সারাদিনে 200-300 বস্তা মাথায় উঠে। এগুলো বস্তা দেখতেছেন না, 200 বস্তা মাথা তুলে, 300 বস্তা মাথা তুলে, 100 বস্তা মাথা তুলে। আপনার কাজের ধরন কি? আমার কাজের ধরন এই যে এটাই, মাল সাইড করা। ছোট বড় অনেক ধরনের মাল আছে, যেমন কাট পিস, শর্ট পিস। এই যে এটা আপনার হইলো কাট পিস মাল, হাফ ইনটেক মাল। এটা আমাদের প্রতিনিয়ত ডাস যাচ্ছে ভিতরে, প্রতিনিয়ত। ডাসের জন্য যে কাজ বাদ দিয়ে চলে যাবেন তা তো আর হবো না। গাজীপুরের কোনাবাড়ির আমবাগে চোখে পড়বে শত শত গুদাম আর হাজার হাজার শ্রমিক। মাথায় মাল, পিঠে ঘাম, কিন্তু চোখে স্বপ্ন। একটা সময় এই জায়গা ছিল একদম নিরিবিলি। এখন এখানে প্রস্তুত হচ্ছে কোটি টাকার পোশাক ঝুট কাপড় দিয়ে। এই পোশাকের গল্প শুধু কাপড়ের না, এই গল্প ঘামের, বেদনার আর জীবনের। এই এলাকায় ঝুট ব্যবসায়ী আছেন প্রায় 2000-এরও বেশি, আর মার্কেট কেন্দ্রিক জনসংখ্যা প্রায় 20,000। ঝুট মানে গার্মেন্টস থেকে তৈরি পোশাকের কাট ছাটের পর ফেলে দেয়া অতিরিক্ত কাপড়। কিন্তু এই ফেলে দেয়া জিনিস দিয়েই চলছে বিশাল এক অর্থনীতি। মিনিটে মিনিটে মাল আসছে টাকে টাকে, শ্রমিকরা আনলোড করছে, মাল বাছাই করছে। এক একটা গুদামে শতাধিক ধরনের ঝুট কাপড় থাকে, যেমন ইনটেক, হাফ ইনটেক, সাদা মাল, কালো মাল, হ্যান্ড কাটিং, রোল কাটিং। নামের যেমন ভিন্নতা, ব্যবহারেও ঠিক তেমন। এই কাপড় দিয়ে তৈরি হচ্ছে গেঞ্জি, পাজামা, হুডি, এমনকি রপ্তানি পণ্যও। ধরো সিঙ্গেল জার্সি আছে, পিকে আছে, বা সিঙ্গেল জার্সি প্রিন্ট আছে, মানে বিভিন্ন ধরনের মালিত আসে। আর এখানে পার্টিও মনে করছে বিভিন্ন ধরনের পার্টি আসে। কেউ সিঙ্গেল জার্সি নিতেছে, টি শার্ট যেগুলো বানায় আর কি, আবার ছোট বাচ্চাদের জন্য যে প্রিন্টের যে কাপড়গুলো আছে বা স্টেপ কাপড়গুলো আছে, এইগুলো নিতেছে। বাবুর্চি মোড় একটি শ্রমিক সমাগমের কেন্দ্র। প্রতিদিন ভোর হলেই এখানে জড়ো হন দিনমজুররা। সকাল 8টা থেকে 6টা পর্যন্ত শ্রমের বিনিময়ে আয় করে থাকেন 500 থেকে 600 টাকা, মাঝে মাঝে বাড়ে 1500 টাকা পর্যন্ত। এই গাড়ি চালিয়ে আপনি সারাদিন কত টাকা রোজগার করেন আর কি? 1500 হয়, 1000 হয়, 2000 হয় কতদিন। আপনার পেশার উপর, আপনি যে কাজে নিয়োজিত আছেন সেটার উপর আপনার পরিবার নির্ভরশীল কিনা? জি, নির্ভরশীল। আমার 3টা ছেলে লেখাপড়া করে, 7 জন লোক আমার উপরে খানা খায়। এই যে কাজ করতেছি এই আয়ের উপর অনেক নির্ভরশীল। এই কাজ যদি না থাকতো তাহলে আমাদের পরিবার চলতো না। পারিশ্রমিক কেমন পান? মোটামুটি আসে 20-25 হাজার টাকা আসে মাসে। আপনার দৈনিক কাজের ধরন এবং সময়সূচি কি? আমার দৈনিক কাজের সময়সূচি হইতেছে 8টা থেকে 5টা পর্যন্ত। এর ভিতরে 10টা বাজে বিরতি আছে চা নাস্তার, আবার লাঞ্চ টাইম আছে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, আবার 4টার দিকে মানে একটা সিগারেটের বিরতি আছে, তারপরে 5টা পর্যন্ত আমরা আর কি। কিন্তু সেই আয়ের পেছনে আছে ঘাম আর ডাসে ভরা শ্বাস, পিঠে ব্যথা এবং অস্পষ্ট ভবিষ্যৎ। প্রতিটি গুডাউনে থাকে ম্যানেজার, তার দায়িত্ব শ্রমিক ম্যানেজমেন্ট আর হিসাব নিকাশ। কাপড় বাছাই, ভাঁজ করা এবং ডাসে ভরা কাপড়ের উড়ে আসা রেশা সহ্য করে দিন শেষে একটু আয়। কিন্তু এই ডাসেই একদিন শরীর খেয়ে ফেলে। নেই সুরক্ষা সরঞ্জাম, নেই সচেতনতা। এক অদৃশ্য শত্রু যা ঘাম ঝরিয়ে কামানো আয়কে ছিনিয়ে নিচ্ছে আস্তে আস্তে। এই ডাস্ট, ধুলাবালি, এই কাজটা হইতেছে আপনার নিজের থেকে, ঠিক আছে? আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, টাকা পাবেন, পরিশ্রম করবেন না, টাকা পাবেন না। ডাসের জন্য যে কাজ বাদ দিয়ে চলে যাবেন তা তো আর হবো না। তাতে কি ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই ক্ষতি হচ্ছে, ডাস গেলে তো অবশ্যই ক্ষতি হচ্ছে। অন্যদিকে মহাজনরা যান বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে মাল কিনতে।
সিনিয়র ব্যবসায়ীরা সরাসরি ফ্যাক্টরি থেকে আর জুনিয়ররা মার্কেট বা সিনিয়রদের কাছ থেকে কেজি দরে মাল কিনে নিয়ে ব্যবসা চালান। এই ঝুট মাল রপ্তানি হয় ভারত, চীন, কোরিয়া, মালয়েশিয়া, ইতালি, কুয়েত সহ বহু দেশে। মূলত এই মালটা ইন্ডিয়ায় বেশি যায়। ইন্ডিয়া যায়, তৈরি পোশাকও যায় এবং কাপড়ও যায়। তারপর এখান থেকে মালয়েশিয়া, তারপরে সৌদি আরব, তারপরে শ্রীলঙ্কা, চায়না, দুবাই, মালয়েশিয়া, এগুলো অনেক জায়গায় যায়, পোশাক তৈরি হয়ে যায়। এই মালগুলো মূলত গার্মেন্টস থেকে বিভিন্ন বায়ার আছে যারা কাজগুলো করার পর অবশিষ্ট মালটা থাকে, এই মালটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের নিউজ দেওয়া হয়। এই নিউজ থেকে আমরা জানতে পারি যে কোথায় মালটা আছে, কিভাবে কি আছে। সেখানে আমরা যাওয়ার পর বিভিন্ন বড় ফ্যাক্টরি আছে যেগুলোতে টেন্ডারের মাধ্যমে মালটা নিতে হয়, আর যে ছোটো ফ্যাক্টরিগুলো আছে এগুলো প্রথমে দাম দরের মাধ্যমে এই করে নেওয়া হয়। এই ব্যবসার মাঝে মাঝে আয়োজন করা হয় খাওয়া দাওয়া, গান বাজনা, ফুটবল খেলা। সেই সময় আর চেনা যায় না কে মালিক আর কে শ্রমিক। সবাই এক ছাদেরই মানুষ মনে হয় তখন। এটাই এই জগতের সবচেয়ে বড় সৌন্দর্য। আমরা আজকে যে আয়োজন আপনারা দেখতেছেন, এই আয়োজনটা হচ্ছে সকল ব্যবসায়ী সম্মিলিতভাবে আমাদের মসজিদ মার্কেটের সকল ব্যবসায়ীরা এবং জামালপুরবাসী সকলকে আমরা ঐক্যবদ্ধ। আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করে আমাদের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বিনোদন করে থাকি, খেলাধুলা, নৃত্য, ওয়াজ মাহফিল, বিভিন্ন এবং খাওয়া দাওয়া সব কিছু করে থাকি। এবং এখানে মালিক শ্রমিকের কোনো ভেদাভেদ নেই। আমরা যারা জামালপুর থেকে আগত, জামালপুরের যেসব লোকজন আছে তারা আমরা গাজীপুরের স্থানীয় লোকজনের মতন বসবাস করি এবং আমরা এখানে যারা আছি তারা আজকে সকলেই একসাথে খাবো এই উদ্দেশ্যে সবাই খিচুড়ি আয়োজন করা হয়েছে। সকলকে মিলেমিশে খাবো, এটাই আমাদের আজকে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই ঝুটের বাজারে কেউ হয়েছেন শূন্য থেকে কোটিপতি, আবার কেউ কোটিপতি থেকে ফিরেছেন শূন্য হাতে। এই ব্যবসা জোয়ার ভাটার মতন, কখনো চড়া লাভ, আবার কখনো সব হারিয়ে সব কিছুই শেষ। কেউ কেউ ব্যবসার লাভ দিয়ে কিনেছেন জমি, বানিয়েছেন বহুতল ভবনও। আমরা শুধু জামালপুর থেকে কোনাবাড়িতে এসেছি। আমাদের জীবিকাটা এতটাই এই ব্যবসার উপর নির্ভরযোগ্য হয়েছে যে আজকে যদি আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, প্রায় আমাদের 20,000 পরিবার এই জীবিকা নির্বাহ থেকে অব্যাহতি হবে এবং কি দুর্ভোগ নেমে আসবে। জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জীবনের মান উন্নয়নের আশায় এখানে এসে গড়ে তুলেছেন নিজেদের ঠিকানা। তবে বিশেষভাবে বলা দরকার, জামালপুর থেকে আগত মানুষের একটি বিশাল অংশ এখানে এক অনন্য সক্ষতা করে তুলেছেন। ধরেন 15-20 বছর হাতে আমরা এখানে ব্যবসা করি। এখানে ধরেন আমাদের আত্মীয় স্বজন মানে জ্ঞাতি গোষ্ঠী বংশ মানে সবাই মানে এমনই লোক আছে, ধরেন খালা, ফুবু, চাচা, জেঠো, ভাই, ভাইস্তে সবাই মিলে আমরা একটা পরিবারের মতো এখানে, বুঝছেন? এই পরিবার নিয়ে আমরা এখানে সবাই মিলে ব্যবসা করি। আমরা জামালপুর থেকে আইছি। তবে বিশেষভাবে আমার চোখে পড়ে জামালপুর থেকে আসা মানুষজনের উপস্থিতি। এত এত মানুষ, এত আত্মীয়তা, অনেক সময় মনে হয় আমি যেন এখনো জামালপুরেই আছি। গাজীপুরের বুকে এক টুকরো জামালপুর যেন জায়গা করে নিয়েছে ভাষায়, আচরণে, হৃদয়ের বন্ধনে। এখানে শুধু কাজ নয়, আছে পরিচিত মুখ, আছে গ্রামের সেই চিরচেনা আন্তরিকতা। জামালপুর, ময়মনসিংহের লোকজন আর কি বেশি আছে, ওদের সাথে ভালোই মিল মহব্বত আছে, ওদেরও ব্যবহার ভালো, সবার সাথে আর কি তাল মিলে ভালোই চলে। এই ব্যবসায় আছে সম্ভাবনা, আবার আছে সংকটও। দামে ওঠানামা, গার্মেন্টস থেকে সরবরাহে সমস্যা, আরও আছে জায়গা স্বল্পতা, শ্রমিক নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি। অনেকে রুম ভাড়া করে ছোট ছোট কারখানা করেছেন, কিন্তু নিরাপত্তার অভাবে দুর্ঘটনাও ঘটে চলছে প্রতিনিয়ত।
এখানে আমাদের সমস্যা হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের একটা ফায়ার সার্ভিসের সেন্টারের দরকার। এই সেন্টার এই জন্যই দরকার, হঠাৎ করে দেখা যায় আগুন লেগে গেছে, শত শত গোডাউন পড়া যায় এবং কি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। ঝুটের এই শহর যেন আলাদা একটা জগৎ। এখানে ধুলোয় ঢাকা স্বপ্ন বুনছে হাজার হাজার মানুষ। নতুন জীবনের আশায় পরিশ্রমের বিনিময়ে কেউ গড়েছেন নিজের ভাগ্য, কেউ লড়েছেন টিকে থাকার লড়াই। এটাই গাজীপুর কোনাবাড়ির ঝুট জীবন। ঝুটের গুদামে ধুলার পরত যত গভীর, তার চেয়েও গভীর এই মানুষগুলার জীবন সংগ্রাম। আমরা হয়তো সবাই তাদের দেখি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু বুঝি। এই ডকুমেন্টারির মাধ্যমে আমি চেয়েছি তাদের কণ্ঠ, ঘাম আর স্বপ্নকে সামনে আনতে, কারণ ওরাও মানুষ, ওরাও স্বপ্ন দেখে বাঁচতে চায়। আমি বাঁধন মোল্লা ছিলাম আপনাদের সাথে বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন। খোদা হাফেজ।